আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চর সয়ানি পশ্চিম পাড়া, আমাদের সয়ানি 3টি বাগান আছে। তো আবারও শফিক মাস্টার, চর সয়ানি মধ্যপাড়া শফিক মাস্টার চেনেন, গার্ডেন স্কেলের মালিক যে এই শফিক মাস্টারে এখানে চর সয়ানি দক্ষিণ পাড়ার যে কবরস্থানের সাথে রঙ্গনে বিল্লাল নাম্বারের বাড়ির দক্ষিণ পাশে এখানে একটি বড়ির বাগান করতেছে, ওনার আরেকটি বড়ির বাগান আছে। তো মাশাল্লাহ ওনার ফল ফার্কির দিকে আজকে আসছে লাগাইবার জন্য, লগে লোক লয়েছে। তো আমরা ধীরে ধীরে যাইতেছি, দেখি বিশাল বড় একটি বাগানের জমিন নেওয়া হয়েছে, এখানে অনেক লোক দিয়ে কাজ করা হইতেছে। তো আমার মামুর কাছে আস্তে আস্তে যা দেখি মামুর কি পরিকল্পনা সামনে। আসসালামু আলাইকুম মামু, আপনার তো আরেকটি বাগান করছিলেন, তো এখন আরেকটা 2টা বাগান, আর সামনে কি কি পরিকল্পনা আছে আপনার? পরিকল্পনা আছে আপনার দেশের যারা বেকার আছে তাদেরকে আমি বলবো তারা যেন লেখাপড়ার পাশাপাশি এই কৃষিকাজ অর্থাৎ ফল বাগান করে ও নিজে লাভবান হয় এবং দেশের মানুষকে লাভবান করে। কারণ অনেকে মানুষ লেখাপড়া করে চাকরি পিছিয়ে ঘুরে, আমি বলবো সবাইকে লেখাপড়ার পাশাপাশি যদি ছোট ছোট বাগান করা যায়, নিজে খাওয়া যায়, বন্ধুদেরকে খাওয়া যায় এবং দেশে একটা পুষ্টি অবশ্যই আমাদের বাগান থেকে মানুষ আল্লাহর রহমতে যদি। আপনি যে আগে বাগানটা করছেন সেই বাগানটা কেমন সারা পাইছেন? সেই বাগানের আমি ইনশাল্লাহ আমি সাকসেস। যেহেতু কিছু ত্রুটি ছিল, ওটা শুধরে আমি নতুন করে আবার শুরু করছি। এই জায়গাটা কত শতক জমিনে লইছেন আপনি এই জায়গাটা করতেছেন? 75 ডিসিম। তো এটা কি শুধু বড়ির বাগানই করবে না লাগে সাথে আর কিছু করার চিন্তা ভাবনা আছে? শুধু বড়ি। যাক মাশাআল্লাহ, আমার মামু চরসয়ানি মধ্যপাড়া গার্ডেন স্কুল আছে, এখানে একটা হাই স্কুল আছে। মামু অনেক ব্যবসার সাথে জড়িত এবং মামুকে অনেকে চেনেন, বাঞ্চার আমাদের অর্থলেখার ময়মুরবিরা সবাই চেনে। তো এই মামুর চেয়ে আপনারা উৎসাহ নিতে পারেন কিভাবে স্কুল চালাইতে হয়, কিভাবে আবার এই কৃষি কাজের এই বড়ির বাগানের ভিতরে এত কিভাবে আপনারা এত জড়াই গেলেন গা। আচ্ছা, আপনি সুন্দর একটা কথা বলছেন। আমি দীর্ঘদিন যাবতই এই বিভিন্ন কাজের পাশাপাশি কৃষি কাজের সাথে জড়িত। যেমন আমি কৃষি বাঞ্ছিলাম, কৃষি অফিস থেকে আমি অনেক সহায়তা পেয়েছি, এদের পরামর্শে কাজটা করতেছি। আমি বাঞ্ছিলাম কৃষি অফিস থেকে প্রায় 150 ট্রেনিং নিয়েছি। আচ্ছা, এই বড়ির বাগানটা করলে এটা কি কোনো ট্রেডিং এর দরকার আছে না? কিভাবে করলে চারাটি আপনার কি বড় লাগে, আবার সাথে ফুলও আছে? অবশ্যই যে কোনো কাজ করলে প্রশিক্ষণ দরকার আছে। আপনার এটা যে লাগাইতেছেন, লাগানোর সাথে মেডিসিন কি কি দিয়ে ব্যবহার করতেছেন? এখানে কি সার ব্যবহার করতেছেন? এখন আমি কোনো সার ব্যবহার করি নাই, শুধু আপনার এই শুকনা বইটা মাটির সাথে মিক্স করে লাগাইছি। পরে আস্তে আস্তে ওষুধ দিব যা যা লাগে। এই গাছের গোড়ায় কি পানি দিতে হইব? হ্যাঁ, গাছের গোড়া তো অবশ্যই পানি দিতে হবে, পানি যখন প্রয়োজন হয়। হ্যাঁ, আচ্ছা। আর অনেক বৃষ্টিপাত তুলের দিনে তেমন একটা পানির পিপাসা মাটিয়ে চায় না। এখন এটা সেচ দেওয়ার ব্যবস্থা এখানে রাখছি, এখানে ব্যবস্থা আছে। তো আপনারা শুনলেন শফিক মাস্টারের থেকে। তো আপনারা যারা যারা বাগান করবেন, তো যে কোনো কাজ করার প্রথম অবস্থায় লাভবান চিন্তা ভাবনা করার জন্য তো আপনারা প্রশিক্ষণ নিতে হইব বা কিভাবে করলে সুযোগ সুবিধা হবে, তো আপনার মাস্টারের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনি এই চারাটি কোন জায়গাতে সংগ্রহণ করছেন? চারাটি সংগ্রহ করছি নরসিংদী থেকে। একটা চারা কত টাকা পিস পড়ছে? একটা চারা আমার চারাটি দিতে আপনার 3 ফুটের উপরে, চারাটি একটু বড়, প্রায় 100 টাকা পড়ছে। 100 টাকা। তো আপনার এখানে কয়শো চারার পিস লাগানোর চিন্তা ভাবনা? 210টা চারা আনছি আমি এখানে, দেখে লাগানোর পর আবার। তো ওকে, আপনারা মামুর লোকে যোগাযোগ করতেন। আর মামুকে চিনেন, আমাদের বাঞ্চারম্বরী অর্থলেখার অনেকেই চিনেন। তো মামু এই যে কাজটি করতেছে, তো ইনশাল্লাহ এই বছর বড়ি খাওয়া যাইব মামু, আশাবাদী নাকি? যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সাকসেস হয় অবশ্যই। এই যে বড়ি গাছে সবটি গাছে ফুল আছে। আচ্ছা, ইনশাল্লাহ বড়ি আসলো আবার আপনাকে, আবার এই গাছে যে বড়ি আছে দেখা যায়। তো আপনারা যারা যারা বেকার আছেন, যারা প্রবাসে থেকে চিন্তা ভাবনা করেন যে আমি দেশে গিয়ে কি কাজ করব, কাজ করলে আমরা যারা বিদেশ থাকি, বিদেশে অনেকে শ্রম দিতে দেশে শ্রম দেন। এই যে আমার আরেক ছোট ভাই ইলেকট্রিক কাজ করে, ইলেকট্রিক কাজ, প্লাম্বারের কাজ। এই ভাইও দেখেন কি সুন্দর করে এই কাজে জড়িত হয়ে গেছে, শিখতেছে। আচ্ছা, তো আমার ছোট ভাই অপু, তো অপুর জন্য দোয়া করবেন যাতে সফল হতে পারে শফিক ভাই। আচ্ছা, সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। আচ্ছা, তো এখানে যে আমার শফিক মামুর বড় ভাইও আছে, এই যে আরেকজন আছে আমাদের ছোট ভাই। তুমি কেমনে কেমনে এই কাজে আবার জড়িত হইলা? তোমার উৎস দেওয়া ভালো একটা উৎস নিতেছে। এই তো
তো ইনশাল্লাহ সবাই তো এইভাবে বেকার না থাকে, আর যারা প্রবাসে থাকেন তো অবশ্যই এই কাজটি করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন যাতে আমার মামা বড়ি এই বছর হইলে যাতে সবাই আমরা কমে রেটে খাইতে পারি। তো আমাদের চরসয়নি 3টি বড়ি বাগান আছে। আমি পাশাপাশি পেয়ারার বাগান করেন একটা মামু, সরফিকলা। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ হাফেজ।